হিংসা এমন একটি মারাত্মক জিনিস যা অন্যের চেয়ে তার ধারক বাহককেই ক্ষতি করে বেশি। হিংসাকে আপনি সেই পোষা সাপের সাথে তুলনা করতে পারেন, যে সাপ তার মালিকের দুধ কলা খেয়ে বড় হয়, শেষে তাকেই দংশন করে হত্যা করে। হিংসাও তার চেয়ে বিপরীত কিছু নয়। হিংসা যারা লালন করে ভেতরে, সেটা অন্যের ক্ষতি তো অবশ্যই করে, কিন্তু তার চেয়ে হিংসাকে যারা লালন করে তাকে বেশি ক্ষতিগ্রস্ত করে। এবং সেটা এমন এক আগুন যেটা মানুষকে ভেতর থেকে কুরে করে খেয়ে ফেলে, ঘুণ পোকার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিংসা সম্পর্কে বলেন যে হিংসা এমন এক জিনিস যা মানুষকে ভেতর থেকে খেয়ে খেয়ে ফোকলা করে দেয়। যেমন ভাবে আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, ঠিক তদ্রূপ হিংসাও মানুষকে ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে নিঃশেষ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন করলো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে তার দোষ ত্রুটিগুলো গোপন করবেন এবং দুনিয়াতে গোপন রাখবেন। দুনিয়াতেও এমনটাই দেখা যায়। আপনি যদি অন্য ভাইয়ের দোষ সবার সামনে প্রকাশ করেন, সেটাকে তার দুর্বলতা ভেবে উপহাস করেন এবং তাকে ঘায়েল করার চেষ্টা করেন, অন্য সময় আল্লাহ তাআলা আপনাকে আপনার দোষগুলো এমনভাবে উন্মোচন করে দেবেন, মানুষের সামনে লজ্জিত করবেন এবং আপনাকে কোনো না কোনোভাবে অন্য কারো মাধ্যমে ঘায়েল করবেন। সেজন্য হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, অন্যের দুষ্কৃতি তালাশ, পরনিন্দা, এই সমস্ত অন্তরের এই রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।